দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের রিপোর্টার শুভ মাহফুজ। আমরা আবারও সরাসরি তার সাথে কথা বলতে চলে যাচ্ছি সেখানে। শুভ, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যাত্রা উপলক্ষে বিমানবন্দরে কি ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে আপনি বলছিলেন যেমনটি, যদি আবার বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছিলাম যে এখানে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার জন্য যেই ধরনের নিরাপত্তা নেওয়ার দরকার সেই ধরনের নিরাপত্তাই কিন্তু এখানে নেওয়া হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। আমরা সেই বিকাল থেকে এই বিমানবন্দরে অবস্থান করছি, আমরা এখানে দেখতে পেয়েছি ঠিক সরব উপস্থিতি ছিল সেনা সদস্যদের, একই সাথে ছিল বিমান বাহিনীর সদস্যরা, র্যাব, পুলিশ অবস্থান তো ছিল। পাশাপাশি বিমানবন্দরের যে স্পেশাল আর্ম পুলিশ তাদের একটা টিম ছিল, সোয়াট সদস্যরা ছিল, একই সাথে ছিল আর্ম পুলিশ, আনসার, সাদা পোশাকের গোয়েন্দারা ছিল। মানে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার সবই কিন্তু তারা নিয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে শেষ পর্যন্ত কিছুক্ষণ আগে বেগম খালেদা জিয়া এই ৮ নম্বর গেট দিয়ে কিন্তু প্রবেশ করেছে এবং তিনি অনেকটা শান্তিপূর্ণভাবে প্রবেশ করেছে। তিনি খালেদা জিয়ার গাড়ি বহর এখানে ঢোকার ২ মিনিট আগে এখানে একেবারে নিশ্চিন্ন নিরাপত্তা এখানে কিন্তু ছিল। আমরা দেখতে পেয়েছি এখানে বিমানবন্দরের ভিতরে ৮ নম্বর গেটের আশেপাশে বিএনপি নেতাকর্মীদের কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। ঠিক রাত ৮টার পরে তারা কিন্তু অনেকটা উপেক্ষা করে এখানে জড়ো হয়েছিল, কিন্তু তাদেরকে শান্তিপূর্ণভাবে ফুটপাতের মধ্যে অবস্থান দিয়ে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বেরিকেড দিয়ে রেখেছিল এবং তারা খুব শান্তিপূর্ণভাবে সেখানে অবস্থান করেছে। যখনই বেগম জিয়ার গাড়ি বহরটি এখানে প্রবেশ করেছে ঠিক তখনই আমরা দেখতে পেয়েছি যে নেতা কর্মীদের আবেগ কিন্তু আর কন্ট্রোল করে যায় না। তারা কিন্তু বেরিকেড ভেঙে কিন্তু গাড়ির সাথে সাথে গাড়ি বহরের সাথে সাথেই এই ৮ নম্বর গেট পর্যন্ত এসেছে। এর ফলে বেগম জিয়ার গাড়ি একটু দেখতে কিছুটা বিস্তৃত হয়েছে। সেখানে আমরা এর আগের লাইভে আমরা দেখিয়েছিলাম যে ৮ থেকে ১০ মিনিট সময় লেগেছে। সেখানে পুরো পরিস্থিতি সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েই কিন্তু এরপরে পুরো পরিস্থিতি তারা কন্ট্রোলে নিয়ে বেগম জিয়ার গাড়িটি সেখানে প্রবেশ করেছে। খুব শান্তিপূর্ণভাবে গাড়ি বহর প্রবেশ করেছে এবং বিএনপি গেট দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে রয়েছে, কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যরা সেখানে রয়েছে। তারা অবস্থান করছে ভিতরে বেগম জিয়াকে বিদায় নেওয়ার জন্য। তবে কখন বিমানটি উড্ডয়ন হবে সেই একের তথ্য আমরা এখন পর্যন্ত জানি না, তবে আমরা জানলে সেটা অবশ্যই জানিয়ে দেবো। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কাতার শেষের আমিরের যে বিশেষ রাজকীয় যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটাতে বেগম জিয়ার সাথে তার ব্যক্তিগত সহচিকিৎসক যাবেন। দর্শক, আমাদের আরো একজন সহকর্মী শুভ খান আছেন এয়ারপোর্টে, বিমানবন্দরের বাইরে। আমরা এখন তার সঙ্গে যুক্ত হব সেখানকার পরিস্থিতি জানতে। শুভ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? শুভ, আপনি যেখানটায় আছেন সেখান থেকে কিরকম দেখছেন আসলে এই মুহূর্তের পরিস্থিতি? যদি আমি এয়ারপোর্টের বলি, এয়ারপোর্টে আপনারা জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু বাংলাদেশ ত্যাগ করেছেন। যদি আসলে বলি এই মুহূর্তে এয়ারপোর্টের পরিস্থিতি রয়েছে একদমই নিরাপত্তার চাদরে ঢাকা। এখানে বিপুল সংখ্যক প্রশাসনের লোক রয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন ভিআইপি যে গেট, সেই গেটটি দিয়ে কিন্তু তিনি অল্প কিছুক্ষণ আগে কিন্তু তিনি প্রবেশ করেছেন। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে এয়ারপোর্টের যে ভিআইপি সেই গেটে নিরাপত্তার চাদরে একদমই ঢাকা রয়েছেন এবং এখানকার বিএনপির বেশ কিছু সিনিয়র নেতাকর্মীরাও ছিলেন যারা আস্তে আস্তে এয়ারপোর্ট ত্যাগ করেছেন। কয়েকজন মুষ্টিগত ১-২ জন রয়েছেন, তা বেশিরভাগ নেতাকর্মীরাই কিন্তু এয়ারপোর্ট ত্যাগ করেছেন। এবং যদি একটু বলি যে এয়ারপোর্টে কিন্তু যারা যে গাড়ি বহর এসেছিল তারা কিন্তু সবাই ঢুকতে পারেনি। এখানে কিন্তু বেঁধে দিয়েছিল কয়েকজন বাদে, কিন্তু আর কেউ আসলে ঢুকতে পারেনি। সর্বশেষ যদি বলি এই মুহূর্তে এয়ারপোর্টের পরিস্থিতি একদমই স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের একদমই নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। আপনারা জানেন যে অল্প কিছুক্ষণ আগেই কিন্তু আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু প্রবেশ করেছেন। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিমানবন্দরের বাইরে থেকে কথা বলছিলেন সহকর্মী শুভ খান।